কারণ ধরেন আমি একটা জিনিস যখন ট্রাই করতে যাব, ওইখানে টাইমের ইনভেস্টমেন্ট আছে, পয়সার ইনভেস্টমেন্ট আছে। সো এইটাকে কতটা মানে আপনি এরর প্রুফ করা যায়, সেটার জন্য 10টা কেন প্রয়োজন হলে 20টা কোয়েশ্চেন করতে হবে। এবং সেই ব্র্যান্ড এক্সিকিউটিভ বা ব্র্যান্ড ম্যানেজার যদি অ্যান্সার দিতে পারে প্রপারলি উইথ ব্যাক বাই ডেটা, সেই ক্ষেত্রেই কিন্তু এই ধরনের প্রজেক্ট গুলি অ্যাপ্রুভ করা উচিত। আচ্ছা, আদারওয়াইজ সে যদি কোয়েশ্চেনের অ্যান্সারই দিতে না পারে, তার মানে হচ্ছে সে আসলে কি করতে যাচ্ছে সে এটা প্রপারলি জানে না। জাস্ট আমার দেখে মনে হয় এরকম একটা কিছু করলে চলবে, এটা আসলে কখনোই চলবে না। মানে গাট ফিলিং বেশি যাবে। হ্যাঁ, কারণ গাট ফিলিং বলে আসলে গাট ফিল অবশ্যই আছে, কিন্তু এটা মেইনলি থেকে এন্টারপ্রেনারদের ব্লাডে। কিন্তু নর্মালি ব্র্যান্ড ম্যানেজাররাও গাট ফিলিং নিয়ে কাজ করতে পারে, কিন্তু সেটা দ্যাট শুড বি ব্যাক বাই লট অফ এক্সপিরিয়েন্স। কিন্তু শুধু গাট ফিলের উপর বেস করে একটা কোম্পানি টাইম রিসোর্স ইনভেস্ট করবে, এটাও ঠিক না। সো কোম্পানি মাস্ট আস্ক যে কয়টা যে এটা ফুল প্রুফ হয়েছে কিনা, এবং ব্র্যান্ড ম্যানেজার শুড বি এবল টু গিভ এ প্রপার জাস্টিফাইড আনসার। সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা করা উচিত।